পর্যন্ত জারি রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনি এই আমাদের মাদ্রাসাটা হিফজ মাদ্রাসা, তাই না বাবা? এখানে কোরআন শরীফ হিফজ দেওয়া হয়। আমার ভাই কারি সাহেব আপনাদের খুব মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, খুব সুন্দর করে তাজবিদের সঙ্গে কোরআন শিক্ষা দেন। এখন আমি আপনার কাছে সর্বপ্রথম জিজ্ঞাসা করি, ঠান্ডা মাথায় শুনুন। কোরআন শরীফ আমি তেলাওয়াত করছি, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই কোরআন শরীফের ভাষাটা, কোরআন শরীফের আয়াতটা আর আমার রাসূলের লক্ষ লক্ষ হাদিস, যে হাদিসের কথা ছোট্ট একটা বলি। বুখারী শরীফের হাদিসের প্রথম হাদিস যেটা, সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দার নিয়াতের উপরে বান্দার ফয়সালা আল্লাহর দরবারে কবুল হয়। বান্দা ভালো নিয়াত করলে আল্লাহর দরবারে কবুল, বান্দা খারাপ নিয়াত করলে আল্লাহ দরবারে কবুল। এখন বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কোরআন শরীফ একটা দিকে বুখারী শরীফের হাদিস। এখন আমি আপনাকে বলি, রাসূল যে হাদিসগুলো নূর জবান মোবারক থেকে যে হাদিসগুলো বের হয়েছে সমাজের মাটিতে, আপনি বলুন কোরআন শরীফের আয়াতের মূল্য বেশি না আমার রাসূলের হাদিসের মূল্য বেশি? দেখি আপনার বড় জিন্দেগি কি বলেন কোরআন শরীফের আয়াতের মূল্য বেশি না আমার রাসূলের মুখস্থিত হাদিসের মূল্য বেশি? বলুন। এটা একটা খটকা জায়গা দাঁড়িয়ে গেল। বলি কোনটা? স্বাভাবিক আমরা জানি কোরআন শরীফের উপরে কোনো কিতাব হয় না, পুস্তক হয় না, হয় কি? কিন্তু কোরআন শরীফের আয়াতটা, এর সম্মান ইজ্জত বেশি না আমার রাসূলের হাদিসের সম্মান ইজ্জত বেশি? একটু আলোচনা করলে নিশ্চিত বুঝে আসবে। আমার ভাইজানেরা, সোনার মানিকেরা, কলিজার টুকরারা, আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার গাড়ে গিরা পর্বতের উপরে আল্লাহর নবী আত্মগোপন করেছেন। নবী আমার সেখানে কুফারে কুরাইশদের জুলুম অত্যাচারের ভয়ে গিয়ে নবী আমার লুকিয়েছেন। আল্লাহ এবারে আমার নবীর কাছে একটা কোরআন শরীফের আয়াত আমার নবীর কাছে পৌঁছাচ্ছিল। কোন ওয়াজ ভুলে যাবেন না তো। কি নবীর মাহফিলে আপনি বসেছেন আপনি জানেন। আগে আপনি নবীকে চিনুন, তারপরে আপনি নামাজ আদায় করুন। আপনি আগে নবীকে চিনুন, তারপরে আপনি মাহফিলে বসুন। আমি আপনার কাছে কথা দিলাম, আপনি যদি নবীকে যদি না চিনতে পারেন, সারা জনম ধরে যদি নামাজ আদায় করেন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা যদি আপনি করে যান, নবীকে যদি না চিনতে পারেন, আপনার জীবনের কোনো মূল্য হবে না। আল্লাহর নবী গাড়ি হীরার উপরে বসে আছেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও বাজারের মানুষেরা, এবারে আমি আপনাকে প্রশ্ন করি, গাড়ে সূরার ভিতরে, গাড়ে হীরার ভিতরে নবীর কাছে এই কোরআন শরীফের আয়াতটা কি আমার আল্লাহ সরাসরি দিয়েছিল নাকি? আল্লাহ আসমান থেকে নেমে এসে গাড়ি হীরার উপরে ভিতরে ঢুকে নবীর কাছে কি বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক? বলো। আল্লাহ নবী গাড়ি হীরার ভিতরে বসে আছে। আল্লাহ পাক মাধ্যম দিয়ে পাঠিয়েছেন ফেরেশতা জিবরাইলকে, একজনের দ্বারাই, একজনের মারফতে পাঠাচ্ছেন আমার হাবিবের কাছে গিয়ে তুমি মাধ্যম হিসাবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক তুমি শিক্ষা দিয়েছো। আল্লাহ নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে মারফত হিসাবে ওহী নাযিল হয়েছে। তাই আমার নবীর কাছে কোরআন শরীফটা এসে পৌঁছাচ্ছে। এইবারে আপনি বলুন, বুখারী
বলছি, আমি আপনার কাছে যে হাদিসটা আমি ব্যক্ত করলাম, যে হাদিসটা আমার নবী নূরের জবান মুবারক দিয়ে আমাদের কাছে ব্যক্ত করেছে, ওই হাদিসটা আমার নবীর কাছে পৌঁছালোটা কে? বুঝে আসছে কিছু? কোরআন শরীফের আয়াত পাঠিয়েছেন, মারফত দিয়ে জিবরাইল পাঠিয়েছে আমরা জানি, কিন্তু নবী যে হাদিসগুলো নূরের জবান মোবারক দিয়ে যেটা হাদিসগুলো বলছে, ওই হাদিসগুলো আমার নবীর কাছে পৌঁছেছে কে? সে কে? নবীকে চিনতে পারছেন তো নাকি? দেখুন, নবীর জীবনে এমন এমন কাহিনী ঘটিয়েছে আমার আল্লাহ আমার নবীকে দিয়ে। এই মক্কার মানুষেরা, তাম পৃথিবীর মানুষেরা হয়তো তোমাকে একজন খোদা বলে মেনে নেবে, তোমাকে একজন সৃষ্টিকর্তা বলে মেনে নেবে, তোমাকে ফেরেশতা বলে মেনে নেবে। আমি আল্লাহ তোমাকে এত পাওয়ার দিয়েছি, তাই তোমাকে মানুষকে বোঝানোর জন্য ওই আয়াতটা নাজিল করলাম। তুমি সমাজের মানুষদেরকে বলে দাও আমি তোমাদের মতন একজন মানুষ, একটুখানি তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করো। কথা ঠিক না ভুল? আল্লাহ কোরআন শরীফের আয়াত অপর জায়গায় নাযিল করলেন, আয়া হাবিব ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হাবিব শুনে রাখো, জেনে রাখো, তুমি যে কথাটা বলবে, তোমার জবান থেকে যে লফজটা বের হবে, আমি আল্লাহ তোমাকে যেটা বলতে বলবো তুমি সেটাই সমাজে মানুষদের কাছে পৌঁছে দেবে। আল্লাহ নবী বললেন, আমি গারের সূরার ভিতরে আমি বসেছি, ফেরেশতা জিবরাইল আমার কাছে কোরআন শরীফের আয়াত বলল। জিবরাইল একবার বলল, আমি হাবিব আমার মুখস্থ হয়ে গেল, কিন্তু না না না, আমি হাবিব আমার হাজার হাজার হাদিসগুলো আমি পেশ করেছি, আমার নিজের কথা ওটা নয়, ওটা আমার বানানো কোনো কথা নয়, ওটা জিবরাইল আমার কাছে এসে পৌঁছে দেয়নি গো। আমি যে কথাটা, যে হাদিসটা আমি ব্যক্ত করেছি, সরাসরি আল্লাহ আমার কাছে পৌঁছে দিয়েছে। হাবিবের মূল্য নেই? কোরআন শরীফের উপরে বড় কিতাব আর কি আছে? হ্যাঁ মানি। এইবারে আমি আপনার কাছে একটুখানি আগিয়ে নিয়ে যাই। আমি আপনার কাছে কোরআন শরীফের আয়াতটা আমি তুলে ধরেছি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। হাবিব তুমি সমাজের মানুষকে তুমি বলে দাও, আমি একজন মানুষ, আমি কোনো ফেরেশতা নয়, আমি কোনো আল্লাহ নয়, আমি কোনো খোদা নয়, আমি কোনো স্রষ্টা নয়, আমি জীবনে বিবাহ করেছি গাম, আমার সন্তান সন্ততি আছে গাম, আমি সমাজের মাটিতে আমি চলাফেরা করেছি গাম, আমি খাওয়া দাওয়া করেছি আমি গাম, কিন্তু আল্লাহ নবী অপর জায়গায় বললেন, ইন্নী আরা মা লা তারাউনা। আমি রাসূলুল্লাহ পৃথিবীর সমাজের কারোর মতো আমি নয়। বলুন সুবহানাল্লাহ। এই আমার নবীকে যারা এখানে বসে আছেন ভালোবাসেন সকলে? সকলে ভালোবাসেন? আচ্ছা বাবা, আমরা অনেক বক্তা আমরা বলে থাকি, আমরা বলি না যে আমরা সব আবু জাহাল মার্কা বলি না? কথা বলা উচিত না। এখন আমি আপনাকে আমি বলি, আপনি প্রকৃত আবু জাহাল মার্কা না আবু তলিব মার্কা? কোনটা কোনটা? এ আবু তালিব মার্কা না আবু জাহাল মার্কা? আমরা 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 আবু তালিব আমার নবীকে সমাজের মাটিতে আমার নবীকে সম্মান করেছিল না করেনি? এই মুহাম্মদ, দেখি তুমি তোমার মায়ের পেটে থাকাকালীন তুমি তোমার আব্বাকে হারিয়েছো, তোমার মাকে তুমি হারিয়েছো, তোমার দাদুকে তুমি হারিয়েছো।
এখন তুমি আমার তত্ত্বাবধানে আছো। মক্কার মানুষেরা তোমাকে গালি দেয়, মক্কার মানুষেরা তোমাকে ভর্ৎসনা করে, তবে আমি আবু তালেব, আমি তোমাকে আমি বলছি, মক্কার কোন পাষণ্ড, কোন বেঈমান, কোন কাফের, কোন কুফার কুরাইশ যদি তোমার উপরে যদি আক্রমণ করে, যদি কড়া ভাষা যদি বলে, আমি আবু তালেব বলছি কথাটা আমার কাছে তুমি পৌঁছে দিও। ঠান্ডা মাথায় বস, শুনুন। যদি বলে কেন, আবু তালেব বলছে যদি মক্কার কাফেরেরা তোমার বিরুদ্ধে যদি স্লোগান দেয়, তোমার বিরুদ্ধে যদি জেহাদ করে, তোমার বিরুদ্ধে যদি মোকাবেলা করার কোন রাস্তা যদি ধরে, তুমি আমাকে বলবে আমি আবু তালেব, আমি জীবনে বেঁচে থাকাকালীন আমি দেখে নেব মক্কার কোন শক্তি তোমার ক্ষতি করতে পারে, কে তোমার উপরে জুলুম করে। বলেছিল না, বলেনি? আচ্ছা ভাই, আবু তালেব আমার রাসূল বললেন, আবু তালেবের আরো কয়েকজন সন্তান সন্ততি ছিল। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখেছি, লক্ষ্য করেছি, অনুভব করেছি, আবু তালেবের নিজের ঔরসজাত সন্তানের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবেসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এত ভালোবাসবার পরে আবু তালেবের ঠিকানা কোথায় জানেন? কোথায় কোথায় বলুন? কেন, কি করে? আরে এত ভালোবাসলো তো, আমরা তো ভালোবাসি নাকি? মসজিদে আজান বলে খালি মসজিদে যাই না, এই তো ব্যাপার। রমজান শরীফ আসলে আমাদের পেটে অনেক রকম সমস্যা তৈরি হয়, গ্যাস তৈরি হয়, অনেক রকম ঝামেলা হয়। আমরা আবু তালেব মার্কা মুসলমানকে একটু লক্ষ্য রাখুন তো, এত ভালোবাসে মোহাম্মদকে। মোহাম্মদ যখনই এসে বলে চাচা, কুফার কুরাইশদের কাছে ফিরে এসে রাতের অন্ধকারে গিয়ে বললেন, চাচা এত মহব্বত করে, এত ভালোবাসো চাচা, আমার ইমানের কলেমাটা একবার পড়ে নাও না চাচা। কচি, ও কথা বলতে যাস, আমি তোর ভালোবাসি এই পর্যন্ত যথেষ্ট, আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু তুই যেটা বলবি ওটা মেনে নেওয়া যায় না বাবা। ঠিক লক্ষ্য করে দেখুন, মুসলমানের ছেলেরা আবু তালেবের মতো ভালোবাসা শিখেছে, নবীকে ভালোবাসবো। কিন্তু নবী যখন বলেছে কচি 1 মাস রোজা আসলে রোজা করতে হবে, নামাজ পড়লে নামাজ পড়তে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু মুখটা ঘুরিয়ে সাইড। আল্লাহ নবী বললেন, এত ভালোবাসবার পরেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার চাচাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের ভাষায় দীর্ঘ 20 থেকে 22টা বছর যাবত আল্লাহ নবী আবু তালেব চাচার ঘরে হুজুর আমার লালিত পালিত হয়েছে, ওখান থেকে হুজুর আমার ইসলামের দাওয়াত দিয়েছেন। কিন্তু শেষবারের মতো চাচা আবু তালেব কিন্তু ইমানের কলেমা পড়ে মুসলমান হয়নি। আল্লাহ নবীর চাচা যান, চাচা আবু তালেব দুনিয়া ছেড়ে বিদায় দিয়ে জনমের মতন চলে গেল। আল্লাহ নবী মনে মনে ভাবছে যে আমি এতদিন যাবত তামাম মক্কা মদিনার জমিনে আমি ইমানের কলেমার বাতিটা জ্বালিয়ে দিলাম, আলোটা জ্বালিয়ে দিলাম, কিন্তু যার বাড়িতে খেয়ে মানুষ, যার বাড়িতে পড়ে মানুষ, তার বাড়িতে আমি কলেমার বাতিটা জ্বালাতে পারলাম না। আমি কি জ্বালাতে পারবো না? আমি কি চাচা আবু তালেবের বাড়িতে আমি কি কলেমার বাতিটা জ্বালাতে পারবো না? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী একদিন মদিনার মসজিদে নববী শরীফে ইশার নামাজটা আদায় করলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে হুজুর আমার ঢুকলেন, খাওয়া দাওয়া করলেন। আল্লাহ নবী একটুখানি ঘুম এসে গেল, তন্দ্রা এসে গেল। নবী আমার ভাবতেছে আমি আমার চাচা জানের বাড়িতে আল্লাহ পাকের কলেমার বাতিটা আমি জ্বালানোর চেষ্টা করব। চাচা আবু তালেব আমার কাছে ইমানের কলেমা পড়লো না, চাচা আবু তালেব মুসলমান হলো না, আমি মুহাম্মদ, আমি আমার চাচাকে আমি বাঁচাতে পারবো না। আল্লাহ নবী এই না মনে করে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লো। ও সোনার মানিকেরা, কলিজা টুকরারা,
ফজরের নামাজটা আদায় করে গুটি 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 পায়ে হেঁটে 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 চাচা আবু তালেবের দরওয়াজার সামনে গিয়ে হাজির হয়েছে। এই মানুষের দরওয়াজার সামনে গিয়ে যদি শরিয়াতের ভাষায় কি বলুন তো দেখি, মানুষের ঘরের দরওয়াজার সামনে গিয়ে ঘরে ঢোকার অনুমতি নিতে হয় না হয় না? মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেছেন ঘরওয়ালাদের ইজাজত, ঘরওয়ালাদের হুকুম, তুমি তোমার বাড়ির বাইরে থেকে আড়াল থেকে তুমি সালাম দাও ঘরওয়ালাদের দিকে লক্ষ্য করে, আর সেখান থেকে তুমি ইজাজত নাও বাড়িতে ঢুকতে পারিগা। বাড়িওয়ালা যদি আপনাকে যদি ইজাজত দেন, যদি হুকুম দেন, তাহলে তুমি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারো, নইলে না, ফিরে আসতে হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? এখন সমাজে চলতেছে কি সেরকম? চাচা আবু তালেবের ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ালো। আল্লাহর নবী দরওয়াজার সামনে গিয়ে বালাটা ধরে নাড়া দিচ্ছে। চাচা জনমের মতো বিদায় নিয়ে কবরে, চাচা আবু তালেব জনমের মতো বিদায় নিয়ে চলে গেল। না না, আল্লাহর নবী বললেন গাল ছাড়লে হবে না। আল্লাহর নবী বললেন, ভিতর বাইরে থেকে আওয়াজ দিলেন, ও আমার চাচা তো ভাই, ও ভাই আকিল, একটুখানি ঘর থেকে বের হও না ভাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আল্লাহর নবী বলছেন, আকিল একটু ঘর থেকে বের হয়ে আয়, তোর সঙ্গে আমি একটুখানি সাক্ষাৎ করব। তোমার আব্বা অনেকদিন চলে গেছে, আমার মনটা সবসময় দাউ 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 করে আগুনের মতো জ্বলছে রে, একটু আয়। আল্লাহর নবী চাচা ভাই, চাচা আবু তালেবের ছেলে হযরত আকিল ঘর থেকে বের হয়ে পড়ল। ঘরের দরওয়াজা খুলে দেখে মুহাম্মদ। কি দরকার, কি মনে করে তুমি আমার দরবারে আসলে? চাচা আবু তালেবের ছেলে আকিল বললেন, ভাই মুহাম্মদ, কি মনে করে তুমি এসেছো? আল্লাহর নবী আকিলের দিকে লক্ষ্য করে বললেন, ও ভাই আকিল, শুনে রাখো, জেনে রাখো, আমি তোমার আব্বার কাছে দীর্ঘ 20-22টা বছর যাব আমি তোমার আব্বার কাছে আমি লালিত পালিত হলাম। তোমার আব্বাকে আমি হারিয়ে আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় দুঃখ, আমার মনে বড় বেদনা। আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে সঙ্গে করে সাথে করে নিয়ে আমি মদিনা রাস্তায় রাস্তায় একটুখানি ঘুরবো, আমি মদিনার অলিতে গলিতে একটুখানি ঘুরবো। তোমাকে পেয়ে, তোমাকে সাথে করে নিয়ে ঘুরে তোমার আব্বার ভালোবাসাটা অন্তরের ভিতরে জায়গা দেব। বলুন সুবহানাল্লাহ। এই নবী কি নবী, আমি একটু পরিচয় করতে যাচ্ছি। হাদিসের উপরে আমল করবেন, আপনি এটা জানবেন সরাসরি আল্লাহ আমার নবীকে হাদিস শিখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন, হাবিব, আমার বিনা অনুমতিতে তুমি যদি কোনো সময় তুমি যদি কোনো কথা বলতে, আমি আল্লাহ পাক তোমার এই রুদ্ধ শ্বাসকে আমি বন্ধ করে দিতাম। আমি যেটা বলবো তুমি সেটাই বলবে। তোমার আব্বার যে ভালোবাসা অন্তরের ভিতরে দাউ দাউ করে জ্বলছে, তুমি আমার সঙ্গে একটুখানি ঘুরলে তোমার আব্বার সেই ভালোবাসাটা আমার অন্তরে একটুখানি প্রকাশ পাবে। আল্লাহ নবী চাচাতো ভাই হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরাবার আল্লাহ নবী পিছনে পিছনে কাটে, আল্লাহ নবী সামনে সামনে আগিয়ে আগিয়ে কেটে যায়। হযরত আকিল পিছনে 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 কেটে যায়। আল্লাহ নবী
নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন। পূর্ব আকাশ থেকে, আসমান থেকে সূর্যটা উদিত হলো। ঠিক অনেকটা বেলা হয়ে গেল, পাথরটা গরম হয়ে গেল, বালু গরম হয়ে গেল। হযরত আকিল রাদিয়াল্লাহু আনহু আর হাঁটতে পারছে না, পা দুটো লটকে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে। হযরত আকিল রাদিয়াল্লাহু আনহু তখন হারাতে বেঈমান কুফারে কুরাইশ হযরত আকিল আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, আব্দুল্লাহর বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আকিল আমার বড় পিপাসা লেগেছে, আমি আকিল আমার বড় তৃষ্ণা লেগেছে, আমি আকিল আমি আর হাঁটতে পারি না। এই মরুভূমির উপরে আমাকে একটু পানি দান করো, এই মরুভূমির উপরে আমাকে একটুখানি পানির ব্যবস্থা করো, তাহলে আমি আকিল আমি জানি বেঁচে যাব। এই মরুভূমিতে তো শুধু পাথর। এই ছেলেরা এদিকে তাকাও, মরুভূমিতে তো শুধু পাথর তো নাকি? বালু আর পাথর, পানির তো কোনো লাইন নেই। আর আকিল বলছে আমার এত পিপাসা লেগেছে, আমার পার উঠছে না। তো মুহাম্মদ, তুমি আমাকে একটুখানি পানির ব্যবস্থা করে দাও, তাহলে আমি আকিল আমার জীবনটা বাঁচবে, নিলে বাঁচবে না। আল্লাহ নবী মুচকি হেসে, নবীর একটা আদর্শ ছিলেন মুচকি হাসির আদর্শটা। আমার নবী যখন মুচকি হাসতেন, আসমানের চন্দ্র সূর্যের জ্যোতিটাও হার মেনে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুচকি হেসেছে। আকিল বলছেন, ইয়া রাসূল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি হাসলে কেন? আল্লাহ নবী বলছেন, এই যে মরুভূমির উপরে, কঠিন জায়গার উপরে তুমি যে আমার কাছে পানি চাচ্ছ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জায়গা থেকে পানি কোথায় পাবো বাপ? তোকে আমি পানি দেব? আকিল বলছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার মনে শত বিশ্বাস আছে, তুমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই মরুভূমির কোথাও পানি নাই, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিশ্বাস আছে তোমার উপরে তুমি পানির ব্যবস্থা করে দিতে পারবে। আমার নবীর এত এত ইতিহাস আছে, সারা পৃথিবীর মানুষ যদি কোরআন শরীফের ওই আয়াতটা যদি না নাজিল হতো, বিশ্বাস করুন, হাবিব যদি না বলতেন আমি তোমাদের মতন একজন মানুষ, সারা পৃথিবীর মানুষ আমার হাবিবকে স্রষ্টা হিসাবে মেনে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন এমন ইতিহাস আছে। ও নবী আমার, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলকে বলছেন, আকিল আমার উপরে তোমার শত মনে বিশ্বাস আছে, তবে আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি, যাও চলে যাও, ওই যে মরুভূমির উপরে বড় বড় পাথর তুমি দেখতে পাচ্ছ, ওই পাথরের কাছে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলো, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আমি আকিল আমাকে পানি দিতে বলেছে। পাথরের পানি দেওয়ার ক্ষমতা আছে? এই পাথরের পানি দেওয়ার ক্ষমতা আছে? পাথর কাটলে কি পানি বেরোয় না আগুন বের হয়? আল্লাহ নবী চাচা ভাই হযরত আকিল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার গুটি গুটি পানি কেটে কেটে আল্লাহ নবীর কথা অনুযায়ী পাথরের সামনে গিয়ে দাঁড়ালো। পাথরের সামনে গিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী চাচা ভাই আকিল বলতে শুরু করলেন, এই জঙ্গলের পাথর, মরুভূমির পাথর, হয় দেখো দাঁড়িয়ে আছে কোন ব্যক্তিটা, ওই ব্যক্তিটা আমাকে পাঠিয়েছে, আমাকে একটু পানি দিতে বলেছে, আমাকে একটু দয়া করে আমাকে একটু পানি দান করুন। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আমাকে হুকুম করেছে। পাথর তো কথা বলে না ভাই, পাথর কথা বলার ক্ষমতা তো রাখে না। হাদিস পাকের ভাষায় হযরত আকিল যেই নাই কথাটা উপেক্ষা করে বললেন, আল্লাহর হুকুমে মরুভূমি পাথরের জবান খুলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মরুভূমির পাথর বললেন, ভাই আকিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই যে দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি, তোমাকে পাঠিয়েছে পানির জন্য, আমিও জানতে পারছি তুমি আমার কাছে পানি চাচ্ছ,
নামের খোরাক হলো মানুষ আর পাথর। ওই জাহান নামের ভয়ে কেঁদে 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 আমরা মরুভূমির পাথর। আমাদের ভিতর থেকে সব পানি শুকিয়ে গিয়েছে, আমাদের ভিতরে আর কোনো পানি নাই, আমরা শুকনো হয়ে গিয়েছি। তবে আকিল শুনে রাখো, জেনে রাখো, আমাদের ভিতরে যদি জাররা পরিমাণ যদি পানি থাকতো, আব্দুল্লাহ দাদা মুহাম্মাদের কথা শুনে তোমাকে পানি দান করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ 20-22 বছর চাচা আবু তালেবের ঘরে ছিলেন না, এত চেষ্টা করেছেন। চাচা তো কলেমা পড়েননি, কিন্তু নবীর হিকমত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। প্রত্যেকটা কাজ যদি আপনার হিকমত যদি না থাকে, আপনি জয়ী হতে পারবেন না। হিকমত বোঝেন? হিকমত যদি না থাকে, আপনি জয়ী হতে পারবেন না। মক্কার বেঈমানেরা বলেছিলেন নবীকে সামনে দাঁড় করিয়ে দিয়ে, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো বেজন্মা। সকলে বলুন না নাউজুবিল্লাহ। তো পাবে ঠিক নেই, বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী প্রতিশোধ নিয়েছিল না নেয়নি? নিয়েছিল। আমার নবী হিকমত চালিয়েছে না। হাবিব, তোমাকে মক্কার মানুষেরা কাফেরেরা গালি দিক, তুমি সহ্য করো, তুমি সবর করে নাও, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। যে বেঈমান তোমাকে বেজন্মা বলেছে, ওই বেঈমান একদিন এসে তোমার হাত ধরে হুড়াহুড়ি করে ইমানের কলেমা পড়ে নেবে। চলে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক তো নাকি? যে বলেছিল বেজন্মা, ও জন্মার বাচ্চা হয়েছে, ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবী তথাপিও হিকমত চালিয়েছে। হিকমত যদি না হয় কোনো কাজ হবে না। নবী আমার হিকমত চালাচ্ছে। চাচার বাড়িতে আমি ইমানের কলেমাটা আমি জারি করব, আগুনটা আমি, বাতিটা আমি জ্বালাবো ইনশাআল্লাহ। আমার নবীকে নিয়ত করেছে, ওই নিয়ত তো কবুল। আল্লাহ নবী বললেন, চাচা, আল্লাহ নবী বললেন, আকিল আজকে আর যাবো না, চল বাড়িতে চল। একটা তো বিরাট ব্যাপার তো দেখিয়ে দিয়েছে। আকিল কিন্তু পিছনে পিছনে আসে, ফাযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। এই ছেলেরা, তাসবিহ তেলাওয়াত করি 100 বার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এশার নামাজ আদায় করলাম, ফজরের নামাজ আদায় করলাম। আল্লাহর কোরআন বলছেন, তুমি যদি 5 মিনিট যদি ইবাদত করো, 5 মিনিট তুমি আবার ফিকির করো, নামাজটা পড়লাম কেন, কিসের জন্য পড়লাম, কেন পড়লাম, কারণটা কি, আমি তাসবিহটা টিপলাম কেন, কিসের কারণে তাসবিহ পড়ছি, এই ফিকিরটা যদি তোমার ভিতরে যদি থাকে, তবেই তো তোমার আমলটা মজবুত হবে। কথা ঠিক না ভুল? আকিল কিন্তু পিছনে পিছনে ভাবতেছে, যাকে এত ঘৃণা করি, আব্বা থাকা অবস্থায় আমরা ঘৃণা করতাম, শুধু আব্বার জ্বালায় কিছু বলতে পারতাম না। আর সেই ব্যক্তিটার সাথে সাথে গেলাম, এই ব্যক্তিটার কথায় পাহাড়ের পাথর পর্যন্ত কথা বলছে, মানে বিরাট ব্যাপার তৈরি ফেকের করছে। কিন্তু একটা বাপদাদুর একটা ধর্ম, তো উনি ঠিক তাড়াতাড়ি করে ইসলামটাকে কবুল করতে পারছে না। কিন্তু একেবারে মানে কি বলে আমাদের বাংলা ভাষায় বোট পড়া বেঈমান। সহজে কি কলেমা পড়ে না? এত সোজা। কিন্তু নবী আমার হিকমত চালাচ্ছে। আল্লাহ নবী ফজরের দিন ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহ নবী